নদীতে জল আনতে গিয়ে যে লাকি আমার সঙ্গে এমন জিনিসটা করে দেবে এটা তো আমি ভাবতেই পারিনি। আসলে মেন ব্যাপারটা হলো যে আজকে আমাদের ঠাকুরের যে গঙ্গা জল সেটা শেষ হয়ে গিয়েছিল, যার কারণে ঠাকুরের কাছে প্রণাম জানিয়ে নিজের গ্যারেজ থেকে কাওয়াসাকি নিনজা জেনেস্টানকে বার করে সেটা বেরিয়ে পড়লাম নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য। আর গঙ্গা জল আনার জন্য যেহেতু লাকিদের ওইখানেই যাচ্ছি তাই ভাবলাম যে লাকিকে ডেকে নিই, কিন্তু এই প্রাণীটাকে ডাকায় যে আমার পক্ষে কাল হয়ে যাবে এটা তো ভাই আমি প্রথমে জানলে ডাকতামই না। যাই হোক ভাই এটাতে পরে আসছে, কিন্তু তোমরা এইখানে দেখো এখানে যে জল উঠেছে ভাই, এখানে তো জল তোলা তো দূরের কথা, মানে এখানে তো নাবাই যাবে না। সেই কারণে আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ঠিক চলে এলাম ঠিক উল্টো দিকে, যেখানে আসার পর নিজেদের শু মাটিতে খুলে আমরা গুটি গুটি পায়ে চলে এলাম গঙ্গার ধারেতে। আর কি তোমরা তো জায়গাটা থেকে বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি, এটা হলো সেই ভাইরাল মিনি দীঘা মানে বেল্লারিতে। আর কি তোমার সঙ্গে বলতে বলতে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের জল ভরাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর গাইস তোমাদের যে প্রথমে বলেছিলাম যে লাকি আমার সঙ্গে এমনটা করে দেবে, আসলে ব্যাপারটা কি হয়েছিল জানো? আমি নিয়েছিলাম সিনেমেটিক শুট কিছু ব্লগের জন্য, কিন্তু তখনই লাকি আমাকে পুরোপুরি ভিজিয়ে দিল। মানে ভাই আমি যদি একে কাছে পেতাম পুরো নদীতে ছুঁড়ে ফেলেই দিতাম।